ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তবে হামলার পেছনের কূটনৈতিক তৎপরতা নিয়ে এবারে সামনে এসেছে নতুন তথ্য। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে হামলার সিদ্ধান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও ইসরায়েল। কয়েক সপ্তাহের লবিংয়ের পর ট্রাম্পকে রাজি করানো হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জনসম্মুখে ইরান সংকটের কূটনৈতিক সমাধানের কথা বলে এলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভেতরে ছিলেন ভিন্ন। গত 1 মাসে ট্রাম্পকে বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানে হামলার কথা বলেন তিনি। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকে ইরানকে তার দেশের জন্য অস্তিত্বের হুমকি বিবেচনা করে আসছে। দেশটিতে মার্কিন হামলার জন্য দীর্ঘদিন প্রকাশ্য প্রচারণাও চালিয়ে যাচ্ছিলেন। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই ট্রাম্প ইরানের নেতৃত্ব ও সামরিক বাহিনীর উপরে বিমান হামলার নির্দেশ দেন।